আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। এই মুহূর্তে আপনারা নিউ একতা সার্ভিসে যে বাসটিকে দেখতে পাচ্ছেন সামনের দিকে আসতেছে, ভাবতেছি নিউ একতা সার্ভিসের কুমিল্লা মেট্রো ব 110294 বাসটিকেই আজকের টুরমেট বানাবো, গন্তব্য কুমিল্লা শাসনগাছা থেকে হোমনা পর্যন্ত। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে নিউ একতা সার্ভিসের বহরে থাকা টাটা এলপি 909 মডেলের একটি নন এসি বাস। ড্রাইভার হিসেবে রয়েছে এমডি হৃদয় ভাই এবং স্টাফ হিসেবে রয়েছে হাসান ভাই, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি ইলান মনির। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। গুগল ম্যাপ অনুযায়ী শাসনগাছা থেকে হোমনার দূরত্ব 62 কিলোমিটার, আর এই দূরত্ব পাড়ি দিতে সময় লাগে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট। তবে গৌরীপুর বাজারে যদি জ্যাম না থাকে তাহলেই সম্ভব, তা না হলে গৌরীপুর বাজারে জ্যাম থাকলে 2 ঘন্টা বা 2 ঘন্টার উপরেও লেগে যায় হোমনা পৌঁছাতে। আপনারা এই মুহূর্তে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনেই তৈরি হয় কোকা কোলা, ফান্তা এবং স্প্রাইট, আর এটি অবস্থিত কুমিল্লার আলেখারচর বিশ্ব রোডে। বর্তমানে আমরা আলেখারচর বিশ্ব রোডে আছি। এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেনে যাব। ইউটার্ন নেওয়া শেষ, এখন আমরা ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি। একতাতে আমি বহুদিন ধরে ভ্রমণ করি, কিন্তু এই বাসের মধ্যে একটু ব্যতিক্রম একটা জিনিস লক্ষ্য করলাম। সেটা হলো বাসের একদম সামনে 3টা ছবি টাঙানো আছে গ্লাসের উপরে। 3টার মধ্যে একদম ডান সাইডে আল আকসা মসজিদের ছবি, মাঝখানে রয়েছে আমাদের পবিত্র মক্কা শরীফ এবং বাম সাইডে রয়েছে মদিনা শরীফের ছবি। এই বিষয়টা খুবই ভালো লেগেছে, তাই ড্রাইভার সাহেবকে আমি ধন্যবাদ জানাই এমন সুন্দর জিনিস গাড়িতে রাখার জন্য। দেখতে দেখতে কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে এলাম। বর্তমানে আমরা খন্দকারের সামনে চলে এসেছি, সামনেই ইউটার্ন। কয়েকদিন ধরে বেশ ভালো পরিমাণে গরম পড়েছে, যার কারণে ঘেমে অবস্থা খারাপ। আর এইদিকে হৃদয় ভাই রিল্যাক্সে গাড়ি চালিয়ে যাচ্ছে। এখন আমরা নিমসার বাজারে প্রবেশ করতেছি। ভোরবেলায় এই দিক দিয়ে যাতায়াত করলে দেখা যায় এখানে সবজির হাট বসে, আর এখানের সবজি ঢাকার কাউরান বাজারেও যায়। নিমসার বাজার ক্রস করে একটু সামনে এসে দেখি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে ছেড়ে আসে এশিয়া ট্রান্সপোর্টের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। একদম স্লো চলতেছিল, তাই আমরা তাকে ওটি দিয়ে চলে যাচ্ছি। অবশেষে আমরা চান্দিনা চলে এসেছি, আর আমাদের গাড়ির স্টাফ হাসান ভাই গেট খুলে দিচ্ছে, সামনে যাত্রী নামবে। বর্তমানে আমরা চান্দিনা বাস স্ট্যান্ডে অবস্থান করছি, আর এখানে আমাদের গাড়ির কিছু যাত্রী নামবে, আবার কিছু যাত্রী উঠবে। উঠার পরে আমাদের গাড়ি আবার ছেড়ে দিবে। যাত্রী উঠানো শেষ, এখন আমাদের গাড়ি তার আপন গতিতে ছুটে চলেছে হাইওয়েতে। একটা জিনিস লক্ষ্য করেছি, আর সেটা হলো আমাদের গাড়ি একবারও 80 ছুঁতে পারেনি, তার নিচেই চলেছে। তাই আমাদের গাড়ির ড্রাইভার হৃদয় ভাইকে ধন্যবাদ জানাই। তিনি কোনো ধরনের ওভার স্পিডে গাড়ি চালায়নি, 80 নিচে রেখেই গাড়ি চালিয়েছে। আর এটাই হওয়া উচিত, কারণ গাড়ির যত গতি বেশি তত ক্ষতি বেশি। সুতরাং ওভার স্পিড পরিহার করে চলতে পারলে কোনো সড়ক দুর্ঘটনা ঘটবে না। এই মুহূর্তে আমরা ইলিয়টগঞ্জ মুরাদনগর রোডে অবস্থান করছি। ইলিয়টগঞ্জ মুরাদনগর রোড পার হয়ে এখন আমাদের গাড়ি ইলিয়টগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। বর্তমানে আমরা এখন পুটিয়াতে আছি। এই জায়গাটায় আসলে আমার খুব ভালো লাগে। বর্তমানে আমরা এখন গৌরীপুর মোড়ে প্রবেশ করতেছি। এখানে কিছু যাত্রী নামবে।
একটু সামনে বাস স্টপেজ রয়েছে, এখানে 2-1 মিনিট দাঁড়াবে। এখন আমাদের গাড়ি ধীরে ধীরে গৌরীপুর বাজারের দিকে যাচ্ছে। বাজারে এসেই বিশাল জ্যামের দেখা পেয়ে যায়। সবই ভালো লাগে, কিন্তু বাজারের জ্যামটা আর ভালো লাগে না। আস্তে আস্তে আমাদের গাড়ি সামনের দিকে যাচ্ছে। সামনে একটা অ্যাম্বুলেন্স রয়েছে, জানি না এই অ্যাম্বুলেন্সের ভিতরে রোগী আছে কিনা। যদি এমন হতো গৌরীপুর বাজারে কোনো জ্যাম না থাকতো, আর আমাদের গাড়ি হোমনা থেকে গৌরীপুর অথবা গৌরীপুর থেকে হোমনা এক টানে যেতে পারত, তাহলে খুব ভালো হতো। ঢাকা থেকে গৌরীপুর আসতে যেই সময় লাগে, মাঝে মধ্যে দেখা যায় এর চেয়ে বেশি সময় গৌরীপুর বাজারের জ্যামে বসে থাকা লাগে। অবশেষে জ্যাম কাটিয়ে আমাদের গাড়ি গৌরীপুর ব্রিজে উঠতেছে, আর এই ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে গোমতী নদী। আমার বুঝ হওয়ার পর থেকে এই রোডে যতদিন ধরে চলাচল করি, তার মধ্যে কোনোদিন আমি পানি উপরের দিকে উঠতে দেখিনি, শুধু নিচের দিকে নামে। সামনে এই করিকান্দি বাজার, এখানে কিছু যাত্রী নামবে। যাত্রী নামিয়ে এখন গাড়ি চলতে শুরু করে দিল। গাজীপুর ময়নাকান্দি রোডে সিএনজি যাত্রী নামা ছিল, আর এইদিকে আমাদের সামনে টয়োটা এক্সফিল্ডারও দাঁড়িয়ে পড়েছে। যদি রাস্তা বড় হতো তাহলে এভাবে দাঁড়াতে হতো না, হঠাৎ করে পাশ কাটিয়ে চলে যেতে পারত। এখন রাস্তা ছোট হওয়ার কারণে সামনের গাড়ি দাঁড়ালে পিছনের গাড়িও দাঁড়াতে হয়। এখন যদি রাস্তা আরো বড় হতো তাহলে এই সমস্যা সমাধান হয়ে যেত। এখন আমরা বাতাকান্দি বাজারে প্রবেশ করতেছি। মাঝে মধ্যে বাতাকান্দি বাজারে যে পরিমাণ জ্যাম লেগে থাকে, মনে হয় না যে ঢাকা শহরেও এই পরিমাণ জ্যাম লাগে। আর এখানে জ্যামের মূল কারণ হলো 4টি রাস্তার মিলনস্থল হলো এখানে, যার কারণে জ্যাম লেগে থাকে। সামনে থাকা গাড়িটি দিয়ে ড্রাইভিং শেখানো হয়। এভাবে দুপুর বেলায় এই গাড়িগুলো দিয়ে ড্রাইভিং না শিখিয়ে সকালবেলা শেখালে ভালো হয়, কারণ সকালবেলা গাড়ির চাপ কম থাকে, আরামসে শেখা যায়। তা না হলে যখন গাড়ির চাপ বেশি থাকে, হঠাৎ করে যদি কোনো গাড়ি বেশি গতিতে থাকে, তাহলে নিয়ন্ত্রণ না করতে পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই তো গত মাসের ঘটনা, হোমনা থেকে গৌরীপুরে আসতেছি, উপারচর ব্রিজের এখানে এসে দেখি একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, পিছনের এক সাইড ছিদ্র করে ফেলেছে অ্যাক্সিডেন্ট করে। আজকের এই ট্রাভেল ব্লগটাকে বাতাকান্দি পর্যন্তই সমাপ্ত করে দিই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক জায়গায় ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আর এই ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে।